দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো। বিজিবির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ঈদ আনন্দ মেলায় আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ 30 দিনের সিয়াম সাধনার পরে আজ 30 রোজা রাখছেন? ঠিক আছে, বুঝছি। দীর্ঘ 30টি দীর্ঘ এবং কষ্টকর রোজার পরে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আনন্দ মেলার ফুলঝুরি নিয়ে। আজ আপনাদেরকে হাসিতে এবং আনন্দে ভরিয়ে দেবার পরিকল্পনা নিয়েই আমরা এখানে এসেছি। আর কি কি ভরবেন? সে যা হোক, দর্শক মণ্ডলী, আশা করি আজকে আপনাদেরকে মন ভালো করে দেওয়ার মতো যথাযোগ্য এবং যথেষ্ট পরিমাণ মাল মশলা নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। কি মশলা? ওকে, ঠিক আছে। ইদানিং হিউস্টনে আমাদের এই বন্ধু সমাজের প্রতি মানুষের অঙ্গুলি হেলন লক্ষ্য করা যাচ্ছে এবং এটাও বিতর্কিতভাবে বলা হচ্ছে যে আমরা সুস্থ এবং শ্লীল আনন্দের মাঝখান থেকে বেরিয়ে গিয়ে অশ্লীলতাকে এখানে প্রাধান্য দিচ্ছি। আমরা আজ আমাদের পরিবেশনার মাধ্যমে সেই অভিযোগকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করব। আমরা দেখাবো শ্লীলতার সাথে অসংখ্য রকমের ভালো এবং খুব চমৎকারভাবে কিছু আনন্দ ঘন মুহূর্তকে জনগণের সামনে উপস্থাপন করা যায়, যেখানে মা বাবা ভাই বোন এবং মোস্ট ইম্পর্টেন্টলি শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে সেই আনন্দটা উপভোগ করা যায়। আজকে আমাদের প্রয়াস সেটাই। আমাদের প্রথম পরিবেশনা সেটি হচ্ছে আমাদের নাটক আছে কিন্তু নেই। চারদিকে তো গাড়ি কেন? না, আমাদের গাড়ি এখানে পার্ক করা থাকে। আজকে সবগুলো ফেস করে দেবো ওস্তাদ। আজকে বিকালের মধ্যে চাই। ওকে ওস্তাদ। আসসালামু আলাইকুম বাকের ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এক কাপ চা দাও তো। ভাইয়া দেখোস কি চা দে ওস্তাদ। কে দিচ্ছি? আচ্ছা, না, এই কাপটা ভালো করে একটু ওয়াশিং করে দিবা, বুঝলা? সারাদিন এর ময়লা, ওর ময়লা, ঘামের ময়লা, রানের ময়লা, নানান ধরনের চিবার ময়লা হয়, ভালো করে ওয়াশিং করে দাও। এই গরম পানি দিয়ে ওয়াশিং কর কাপটা। বাকের ভাই কলা খাবেন নাকি? না, তুই খা, আজকে মনটা ভালো নাই। কেন বাকের ভাই কি হয়েছে? ওস্তাদ দেয়া তুমি যদি না নেন একটা খুব প্রশ্ন করি। বল বল। দাড়িটা কি হলো? দাড়িটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু সেদিন কি হলো, মুনারে শুনলাম রফিকের সঙ্গে কথা বলতেছে, বলতেছে দাড়ি তার পছন্দ না, বিয়ার্ডেড লোক তার পছন্দ না। ভাবলাম দাড়িটা কাইটাই ফেলাই। তুই জানোস মেয়েটার আমি পছন্দ করি এবং আমি জানি মেয়েটাও আমার বেশ পছন্দ করে। কি বলছে? এই তোর গান নাই? MP3টা লাগা দেই তাড়াতাড়ি। ওস্তাদের পছন্দ হাওয়া আমি উঠতে যায়, গানটা তাড়াতাড়ি ছাড়। বদি। বাকের ভাই মেয়েটা বোনা না? হ্যাঁ বস, ভাবি না আনে তো লাগে। ট্যাক্সিওয়ালার লাগে কি হয়েছে ওখানে? কি জানিস নাকি? স্ক্রুপ টাইট দিয়ে আসি। বুঝলো? আয় আমার লাগে বলে দিবে। এটা কত দিলেন? $5 ঠিক করা হয়েছে, ধরো $5 দিলাম। $5 তো ঠিক করা হয় নাই। $5 জায়গায় $10 ঠিক করা হয়েছিল। তারপরে সিঙ্কো রেঞ্চের কথা বলে আপনি নিয়ে আসছেন সিলভার রেঞ্চে, তো 10 টাকা প্লাস মিসকেলিনিয়াস চার্জ 2 টাকা মিলে টোটাল 12 টাকা হয়। মিসকেলিনিয়াসটা কি? মিসকেলিনিয়াস কি
মিসকেলিনিয়াসের কথা বলে তো একজন বেগাস ঘুরে আসলো, আর আপনি মিসকেলিনিয়াস চিনেন না। শুনেন, ভাড়া 5 টাকা ঠিক হয়েছে, 5 টাকায় দিয়েছি আপনাকে। মোনা, কি হয়েছে এখানে? কোনো সমস্যা নেই বাকির ভাই, সব ঠিক আছে। সব ঠিক আছে, কিন্তু আমি তো দেখলাম এখানে একটা খিচাইন হচ্ছে। খিচান কি? থাক থাক ভাই, $5 না, আপনি $12 নেন। আপনি $12 নেন। বাকির ভাই একটু এদিকে আসেন। আপনি আসলেন কেন? জি। আপনাকে আসতে বলেছি? এই গানটা একটু বন্ধ করো তো দেখি। কি হয়েছে মোনা? সানগ্লাসটা খোলেন। কি হয়েছে? আপনি ট্যাক্সিওয়ালাকে মার খাওয়ালেন কেন? কোথায় মারলাম? আমি তো শুধু একটু টিপে দিছি। টিপি দিয়েছেন? তুমি কিন্তু খামাখা অ্যাংরি হচ্ছ। এত অ্যাংরি হওয়া নট গুড ফর হেলথ। যে ভাষা জানেন না সে ভাষা বলছেন কেন? আমি ইংরেজি জানি না। হু টোল্ড? ইংলিশ সুইটস মি ভেরি ওয়েল। কথাটা সুইটস না, সুটস। কমিউনিটি ইমেল পড়েন না, পান না? তুমি বলেছো, এখন থেকে দেখবো না। অসহ্য। দেখলি সবকিছু? মেয়েটা আসলে কঠিন হৃদয়ের মধ্যে একটু নরম হৃদয় আছে। আমাকে আসলে পছন্দ করে। এই গান চালা। বদি, বাকের ভাই, এটা কভারফিল্ডের মতই না? হ্যাঁ বাকের ভাই, এটা তো কপারফিল্ডের মতোই। নো লুক নো রেসপেক্ট, যাই গো পড়া। এখন তো নাকি মানসিকভাবে ভারসাম্যহীন, কথা খালি সেলফি দেয়। বলস কি বাগের ভাই নাকি এই সপ্তাহে 2-3টা ডেড নাইটে যায়, লোকজনের উপর প্রেশার পড়তেছে তো। ডেড নাইটেও যায়? হ্যাঁ তাই তো শুনছি। বুলাওরে এ মতে, আরে বাকের ভাই আসসালামু আলাইকুম। বাকের ভাই বসে আছে, চোখে দেখো না? তো দেখি না বাকের ভাই, দেখা তুমি মাফ করবেন। দেখবা কি হবে? চোখে লাগাইছো কালা চশমা, দুনিয়াটা রঙিন না? চশমা নামাও। এই চশমা খোল। তুমি কপার ফিল্ডের পোলা, সিন করেন যে এসে এসে টক বোগায় খরগোশের মতো লাফাই লাফাই যাও কই? করো কি এরা? কই যাও তুমি? জবাব দিচ্ছ না কেন? কই যাও তুমি? বাকের ভাই ওই যে শেখ মিশু ভাই আসছে, ওনার লগে দেখা করতে যেতেছে। শেখ মিশু সৌদি থেকে আবার আসছে? তোমার জন্য কি ক্ষীর নিয়ে আসছে যে তুমি লাফাইতে? এর মধ্যে তো 5 বার আসলো, আমরা তো কোনো ক্ষীর পাইলাম না। তুমি কোনকার কোন ক্ষীর পাইতেছো? কি নিয়ে আসছে তোমার জন্য? যে বাকের ভাই সবার জন্য আনে না, কারো জন্য আনে না। তুমি বলতে চাচ্ছ যে তোমরা জিনিস পাও আমরা পাই না? তোমরা ক্ষীর খাও আমরা খাই না? বদি, বাকের ভাই, এই ছেলে কি বলে? এ তো দেখছি রেগুলার এই যে সৌদি খোরমা খেজুর খায়, তো এ তো লাল হয়ে যেতেছে। এই কারণে তো দেখতেছি ওস্তাদ বেয়াদব হয়ে যেতেছে। কখন একটু আরেকবার টেক দিয়ে আসি। মাফ করে দেন ওস্তাদ, চাকরি বাকরি নিয়ে সমস্যা, তেলের দাম কমে গেছে। পার্ডন করে দেবো বলছিস? জি বাকের ভাই, পার্ডন করে দেন। যা করে দিলাম, মনটা আজকে আমার একটু উদাস আছে। এই মতে আয়া বাকের ভাইয়ের পা ধরে মাফ চাই। ওনার মনটা ভালো, মনটা উদার, পার্ডন করে দিন। আসুন। মাফ করে দেন বাকের ভাই। ঠিক আছে, এই শোন, আর একটা কলা দে তো, কলা দে, এর চোখ নষ্ট। কলাটা খাও, ভিটামিন ডি আছে। এই মতি, তোমার তো দেখি চোখের সাথে সাথে বুদ্ধিও গেছে। এদিকে আসো, এটা তুলে নিয়ে যাও এখান থেকে। মানুষের অসুবিধা হয় এটা তুমি বুঝো না? এই যে নীলা, সোজা হাইটা গিয়া কপার ফিল্ডে গিয়ে ফেলবা। সিন করেন যদি আমি এটা কোথাও পরে থাকতে দেখি, তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই মতে কলার ছাপলা দিয়ে আবার সেলফি দিও না। ভালো সস্তা। ঠিক আছে। দেখে
আগুন আছে? আমার কি গ্যাসের চুলা মনে হয় আমার কাছে আগুন থাকবো? তোমার কাছে না থাকলে বাসার ভেতর থেকে লই আসো তো। আলহামদুলিল্লাহ, আমি বাসার ভিতর থেকে আপনার জন্য দেওয়া শোলা নিয়ে আসবো। বাড়ি কোথায় তোমার? বাড়ি কই? আমার বাড়ি চান্দের দেশে। এখানে এত হট্টগোল কিসের? ওদেরকে ভিতরে আসতে দাও। একজন যাবেন, আপনি যান। তোরা এখানে থাক। একজন। কি নাম তোমার? আপনি কি সেই বিখ্যাত কুত্তাওয়ালি? কুত্তালি নয়, কুকুরালি। শোনো, ভরসায় কিন্তু আমি এখানে আছি। একটু লক্ষ্য রাখবে যেন সব জায়গার দাওয়াতে আমি যেতে পারি, আর সব কিছুতে যেন পার্টিসিপেট করতে পারি, সেই দিকে লক্ষ্য রাখবে। তো আপনি কি পটলাগেও থাকতে চান? হ্যাঁ, পটলাকে থাকতে চাই। আর তুমি বরঞ্চ ব্যবস্থা করবে এভাবে যেন পটলাকে আমার ডিম ভর্তা অথবা সালাদ এগুলো পড়ে। আর পটলাকটা কোথায় করব? আমার বাসায় যেন না হয়, আমি মেস একদম পছন্দ করি না। আমরা মাঝে মাঝে পিকনিক করি, সেটাতে যেতে চান? পিকনিকে যেতে চাই না। পিকনিকের টাকা পয়সা অনেক দিন ধরে বছরের পর বছর। না, সেটা অবশ্য আমি জানি না এই ইনফরমেশন আপনার কাছে কিভাবে এলো। ঠিক আছে, আমার কথাটা মনে থাকবে। ভাত, ভর্তা, ডিম, এর বেশি কোনো তরকারি নয়, অথবা সালাদ। এই নিজের বাসায় কোনো পটলাক নয় এবং কোনো পিকনিক নয়। হ্যাঁ, ও শোনো, এই আইফোন 6টা তোমার জন্য। হ্যাঁ, তুমি যাতে করে আমাকে বিভিন্ন ধরনের চোরাগুপ্তা দাওয়াতে বলতে পারো, এর জন্য আমার পক্ষ থেকে তোমাকে গিফট। ধন্যবাদ। এবার আমি তাহলে আসি। কালকে একটি দাওয়াত হওয়ার সম্ভাবনা আছে, আমার টেক্সটের অপেক্ষা করবে। অবশ্যই। না, কেমন আছো তুমি? অনেকদিন পরে দেখি। অনেক ভালো আছি। আপনার জন্য পানি আর সিগারেট। আলহামদুলিল্লাহ। সিগারেট। সিগারেটের চেয়ে সুখ দুনিয়াতে আর কিছু নাই। বাকের ভাই, আমাকে একটি প্রতিজ্ঞা করতে পারেন? বলো। এবার যখন আপনি সেল থেকে বের হবেন, আমি আপনাকে নিয়ে অনেক দূরে চলে যাব। কোথায় যাবে তুমি? সিকামোর মেডোতে একটা বাসা কিনবো, $500,000 দোতলা বাসা। একতলায় আমরা একটা টেলিস্কোপ রাখবো, সেটা দিয়ে আমরা কিছু দেখি আর না দেখি সাজিয়ে রাখবো। আর দোতলায় রাখবো একটি পিয়ানো। স্বপ্ন দেখাচ্ছ? না হয় দেখলাম একটু স্বপ্ন। আমার জন্য অপেক্ষা করো। ওকে ওকে ওকে। সুস্থ বিনোদন হচ্ছে বুঝি? কেন, অসুস্থ কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে কি? না না। দর্শক মণ্ডলী, নাটক কেমন লাগলো? আশা করছি আপনারা নাটক উপভোগ করেছেন। নাটকের সুস্থ, সুন্দর, মার্জিত,
অভিনয়, মার্জিত কাহিনী এবং চমৎকার দিক নির্দেশনা সবই উপভোগ করতে পেরেছেন। যা বলছিলাম, আশা করছি আপনারা দেখেছেন যে নাটকটি কতটা শ্লীলভাবে আমরা অশ্লীলতাকে দূরে ঠেলে দিয়ে কি সুন্দরভাবে আমরা আমাদের মানুষের কাছে বিনোদনকে নিয়ে যেতে পেরেছি। সময়ও বেশ হয়ে এসেছে, সুতরাং সংবাদের সময় চলে এসেছে। তো আমরা এখন সংবাদে চলে যাব। দেশের খবর, বিদেশের খবর, ঘরের খবর, বাইরের খবর, সব খবর নিয়ে আমাদের এখন সংবাদ পরিবেশনা। বলে রাখা ভালো, এই সংবাদের প্রতিটি খবর, প্রতিটি ঘটনা সত্য এবং যা আপনাদেরকে বলা হচ্ছে চোখ কান বন্ধ করে প্রতিটি কথা বিশ্বাস করবেন এবং প্রতিটি কথা বিশ্বাস করে তারপরে কোনো কিছু বিচার না করে সংবাদটিকে উপভোগ করবেন। সংবাদ শুধু শোনার জন্য নয়, সংবাদ উপভোগ করারও জিনিস। তো কিসের জন্য নয়? দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যতটুকু অশ্লীলতা থেকে নিজেকে এবং আমাদেরকে বিবর্জিত করে সামনে এগিয়ে যেতে চাইছি, কিছু কিছু লোক আমাদেরকে পিছনে ঠেলে নিয়ে আসছে। আপনাদেরকে আবারও আমি সাবধান করে দিচ্ছি, বাইরের লোকের কথায় কান দেবেন না। তো চলুন আমরা এখন আমাদের আরেকটি পরিবেশনা, আজকের সংবাদের সময় হয়ে গেছে, সেই সংবাদে নিয়ে যাই। আবারও বলে রাখছি, প্রতিটি খবর, প্রতিটি সংবাদ যেটা আপনাদেরকে পরিবেশন করা হবে তা সত্য, সত্য এবং সত্য। ওকে? দুঃখিত দর্শক মণ্ডলী, বুঝতে পারিনি আপনারা কখন ফেরত এসেছেন। কেমন লাগলো? আশা করি ভালো। তবে আমরা ভাবছিলাম আমাদের পরবর্তী বড় আকর্ষণে যাওয়ার আগে একটি ছোট্ট পরিবেশনা আপনাদের সামনে পরিবেশন। সেটি হচ্ছে একটি ছোট্ট নাটক না বলে এটাকে নাটিকা বলা ভালো। নাটিকাটি পরিবেশিত হবে পর্দার বাইরে। তো চলুন দেখে আসি সেই নাটিকার নাম বড় ঘরের সন্তান। চলুন। ও, চলে এসেছেন দর্শক মণ্ডলী, কেমন লাগলো? আশা করি আমাদের এই পরিবেশনাটাও আপনাদের ভালো লেগেছে। তো রাত তো অনেক হলো, আশা করি বাচ্চারাও ঘুমিয়ে গেছে। তো আমরা ভাবছিলাম যে প্রাপ্তবয়স্কদের জন্য আমরা ছোট্ট একটি পরিবেশনা করব, আপনাদেরকে উপহার দেব। এখন আপনারা বলতেই পারেন আমি শুরুতেই আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি শ্লীলতার মধ্যে থাকবো। হ্যাঁ, অবশ্যই এটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি শ্লীল পরিবেশনা। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, দাউদ আল আসাদ অশ্লীলতা ছাড়া আর কি জানে? কথাটি আসে, কথাটি কে বলল? দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আগে বলেছি, কোন রকম বাইরের লোকের মানুষের কোনো কথায় কান দেবেন না। বিশেষত চশমা পরা, ব্যায়াম করা এবং কাঁধে ক্যামেরাওয়ালা কাউকে যদি দেখেন, দূরে থাকবেন। সেই ক্যামেরা দিয়ে যে আপনার কোন জীবনের কোন মুহূর্তটি সে ধারণকৃত হয়ে যাবে সেটা কিন্তু আপনারা জানেন না। সুতরাং আমার সাথেই থাকুক, অন্য কোনো লোকের কথায় কান দেবেন না। তো আমি মূল কথায় ফেরত আসি। কথাটা হচ্ছে যে আমাদের এই শেষ পরিবেশনাটা হচ্ছে একটি বিজ্ঞাপন, একটি ছোট্ট বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি শিক্ষামূলক, বলে রাখা ভালো। শিক্ষা আমাদের সবারই দরকার। তবে ঘটনাটি যেটা হচ্ছে যে বিজ্ঞাপনটা কেন আমরা শেষে দিলাম, প্রশ্ন আসতেই পারে যে বিজ্ঞাপন সাধারণত অনুষ্ঠানের শুরুতে থাকে, শেষে কেন? অ্যাকচুয়ালি এই জিনিসটা একটি অনুষ্ঠানের আগেই বলা হচ্ছে, তো যে অনুষ্ঠানটা শুরু হবে পরে, এই পুরো পরিবেশনার পরে এবং সবাই চলে যাওয়ার পরে যার যার ঘরে, কিন্তু সেই অনুষ্ঠানটা সবাই ধারণযোগ্য নয়। তবে এই বিজ্ঞাপনটা সেই অনুষ্ঠানেরই একটি প্রারম্ভিক সূচনা বলতে পারেন, একটি শিক্ষা বলতে পারেন। তবে বিজ্ঞাপনটা কারো কারো জন্য সহায়ক হবে, কোনো সন্দেহ নেই। তবে কারো কারো জন্য মাথা ব্যথারও কারণ হতে পারে। সবার মাথা ব্যথার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। তো আশা করছি আপনাদের এই পরিবেশনাটাও ভালো লাগবে এবং সেই আশা করেই আজকে রাত্রে আমি আপনাদের সবাইকে বিদায় জানাতে চাই। আশা করি আপনাদের সবার সবকিছু ভালো লেগেছে, আমারও আপনাদের সাথে থাকতে খুব ভালো লেগেছে। সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে যে একটি নির্মল
নির্মল আনন্দ পরিবেশনা আপনাদের সামনে করতে পেরে এবং দুর্জনের মুখ আমরা ভেঙে দিতে পেরেছি যে আমরা একটি অত্যন্ত শ্লীলভাবে এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে দেখার মতো একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আবারও দেখা হবে। ঈদ মোবারক। পরবর্তী ঈদে আশা করছি আমরা আরো একটি পরিবেশনা নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ততদিন খোদা হাফেজ। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পারে लालगंज के लाल बाग से लाल चुनरिया लाए, लाल रंग में डाल डाल के लाल लाल रंगवाए। মা তোমার বউ মাইয়া কি করে বাজান? ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করছে। ঢাকা ইউনিভার্সিটি ফুটবল খেলে আসতো, হাতে নিশ্চয়ই অনেক ব্যথা। খাও না, খাও। খাও। তোমার চাচতো ভাই ঢাকা ইউনিভার্সিটি মাইয়া বিয়ে করছে, দেখ মনে কর দিন সংসার দিকে। ভাবি আছে? ভাবি, আপনার কাছে মেয়েদের টিপ আছে? ওর জন্য একটা ডিজাইনার পাঞ্জাবি অর্ডার দিব তো, একটু মাপতে হবে। ডিজাইনার তোমারে উপহার আমি চিরদিন রেখে দেব। তোমারে উপহার আমি চিরদিন রেখে। কেমনে ভাই কেমনে? যদি হতে চাও রোল মডেল, বউ থেকে নাও রোল মডেল। গোল্ড মেডেল, আসল পুরুষের অহংকার।